করবেন, আর কি করতে বাকি রেখেছেন? 25টি বছর ধরে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করেছেন, আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিয়েছেন। মনে আছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় ও সফল অভিনেত্রী আনোয়ারার কথা? বিভিন্ন নায়ক নায়িকাদের মা চরিত্রে অভিনয় করে আলাদা করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী এখন চরম দুঃসময়ের মুখোমুখি। অর্থ সংকটে ভুগছেন তিনি। অর্থের অভাবে স্বামীর চিকিৎসা করাতে পারেননি। আনোয়ারা নিজেও আছেন বিনা চিকিৎসায় মৃত্যুর অপেক্ষায়। চলচ্চিত্র সংগঠনগুলো তার পাশে নেই। উপায় না দেখে মানবেতর জীবনযাপনে পড়া এই অসহায় অভিনেত্রী এখন সাহায্য চাচ্ছেন সাধারণ মানুষের কাছে। 600টিরও বেশি সিনেমায় অভিনয় করা আনোয়ারার এই অবস্থা হলো কিভাবে? বর্তমান কোথায় কেমন আছেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমান অসুস্থ হয়ে খুবই করুণ অবস্থায় আছেন অভিনেত্রী আনোয়ারা। অভিনয়শিল্পী মেয়ে মুক্তিকেও চিনতে পারছেন না। কয়েকদিন পর মেয়েকে চিনতে পারলেও পরিবারের বাহিরের কাউকে এখনও ঠিকমতো চিনতে পারছেন না চলচ্চিত্র ও টেলিভিশনের জ্যেষ্ঠ অভিনয়শিল্পী আনোয়ারা বেগম। চোখে এখনও সবকিছু ঝাপসা দেখছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এমন পরিস্থিতি হয়েছে এই অভিনয়শিল্পীর। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় এই অভিনয় শিল্পীকে। টানা 10 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুদিন আগে তাকে বাসায় আনা হয়। কিন্তু এখন যে উন্নত চিকিৎসার প্রয়োজন সেটিও তিনি পাচ্ছেন না। উল্লেখ্য, 60-এর দশকে বাংলা চলচ্চিত্র দিয়েই তার অভিনয়ে যাত্রা শুরু। তবে প্রথমেই অভিনেত্রী নয়, বরং একজন নৃত্যশিল্পী হিসেবে তার অভিষেক হয়। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেত্রীর পুরো নাম আনোয়ারা জামাল, তবে সবাই তাকে চেনেন আনোয়ারা বেগম নামে। নানামাত্রিক চরিত্রে অনবদ্য অভিনয় করে জীবন্ত কিংবদন্তি এই অভিনেত্রী পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। দর্শকের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যিনি বলতে পারবেন আনোয়ারা হৃদয়স্পর্শী অভিনয় তাকেও আকর্ষণ করেনি। তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন এদেশের সব শ্রেণীর দর্শক। নায়িকা চরিত্রে অভিনয় করলেও ভাবি, চাচি, শাশুড়ি ও মায়ের চরিত্রেই পর্দায় বেশি উপস্থিত হয়েছেন। তার সাবলীল অভিনয় মন ছুঁয়েছে 8 থেকে 80-এর বৃদ্ধকেও। যিনি একসময় লাইট, ক্যামেরা আর অ্যাকশনের শব্দের মুখরতায় কেটে গেছে তার জীবনের বেশিরভাগ দিন। তবে এখন আর তার দাঁড়ানো হয় না লাইট ক্যামেরার সামনে। তবে অভিমান থেকে নয়, বার্ধক্যজনিত কারণে এখন অভিনয় থেকে দূরে তিনি। এখন 4 দেওয়ালের মধ্যে কাটছে তার দিনরাত। অপেক্ষা করছেন কখনো মৃত্যু নামক কঠিন বাস্তবতা তাকে গ্রাস করে নেয়। এভাবেই কেটে যাচ্ছে তার বাসাবন্দি জীবন। আনোয়ারা এখনও এদেশের মানুষের স্মৃতিতে জ্বলজ্বল করেন। যদি মা হিসেবেও সার্থক এক অভিনেত্রীর কথা বলা হয় তা তিনি। এর আগে যখন সুস্থ ছিলেন, অর্থাৎ 2022 সালের 19 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন প্রিয় কর্মস্থল এফডিসিতে। সহকর্মীদের সঙ্গে বৈশাখের তপ্তরোদের এক বিকেল আনন্দ আড্ডায় মেতেছিলেন তিনি। সেদিনের প্রচণ্ড তাপপ্রবাহ তার উপস্থিতিতে সহনীয় হয়ে যায়। গুণী এই অভিনেত্রীকে দীর্ঘদিন পর কাছে পেয়ে উচ্ছ্বাসে মাতেন সিনিয়র জুনিয়র শিল্পীরা। এরপর 12 মে বিশ্ব মা দিবসে খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা ভূষিত হন মা পদকে। আলিরূপা ফাউন্ডেশনের উদ্যোগে 12 মে এই আয়োজন অনুষ্ঠিত হয়। রাজধানীর একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এ পদক তুলে দেওয়া হয়। বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন আনোয়ারা। তিনি বলেন, অভিনয়ের জন্য এর আগে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছি 9 বার। এবার অসংখ্য সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করার জন্য পেলাম মা পদক। এটা সত্যি অন্যরকম ভালো লাগার বিষয়। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। এরপর আর তাকে বাহিরে দেখা যায়নি। বাসায় গিয়ে কদিন পরে অসুস্থ হয়ে পড়েন। গুণী এই অভিনেত্রী 1954 সালে 17 জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। স্বামীর মৃত্যুর পর থেকে জন্মদিন পালন করেন না অভিনেত্রী। তবে এর আগেও সেভাবে জন্মদিন পালন করতেন না বলে জানা গেছে। আনোয়ারার একমাত্র মেয়ে রুমানা ইসলাম মুক্তি ও নাতি কারিমা দরদির সঙ্গে বসবাস করছেন তিনি। 6 শতাধিক চলচ্চিত্রের আনোয়ারা এত চরিত্রে অভিনয় করেছেন যে দিন শেষে অধিকাংশ সিনেমাতেই নায়িকার চরিত্র নয়, আনোয়ারার হৃদয়স্পর্শী অভিনয় বেশি স্মরণে রেখেছেন দর্শক। নবাব সিরাজউদ্দৌলার আলিয়া চরিত্রটিতে যে অনবদ্য অভিনয় করেছেন সে তো কিংবদন্তি হয়ে আছে। আনোয়ারা অসংখ্য মঞ্চ নাটকসহ টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। মঞ্চে নবাব সিরাজউদ্দৌলা ছাড়াও মায়ের কান্না, আমির আকরাম নাটকে অভিনয় করেছেন। 60-এর দশকে বাংলা চলচ্চিত্রে আনোয়ারার আগমন ঘটে। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে একজন নৃত্যশিল্পী হিসেবে। 1961 সালে 14-15 বছর বয়সে অভিনেতা আজিমের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন।
এ সময় তিনি পরিচালক ফজলুল হকের আজান চলচ্চিত্রে প্রথম নৃত্যশিল্পী হিসাবে কাজ করেন। নাচ শিখেছেন ওস্তাদ দেবকুমারের কাছে। চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার সময় এর নাম পরিবর্তন করে উত্তরণ রাখা হয়। তবে উত্তরণ চলচ্চিত্রটি পরে মুক্তি পায়নি। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নাচঘর। এ চলচ্চিত্রেও তিনি নৃত্যশিল্পী হিসাবে অংশগ্রহণ করেন। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্দুল জব্বার খান ছিলেন এ চলচ্চিত্রের পরিচালক। উর্দু ভাষায় এ চলচ্চিত্রটি 1963 সালে মুক্তি পায়। একই বছরে মুক্তিপ্রাপ্ত প্রীত জানে না রিত চলচ্চিত্রেও নৃত্যশিল্পী হিসেবে ছিলেন। এরপরে তিনি বেশ কিছু উর্দু ও বাংলা চলচ্চিত্রে কাজ করেন। 1964 সালে তিনি জহির রায়হানের সংযম চলচ্চিত্রে প্রথম সহ অভিনেত্রী হিসাবে অভিনয় করেন। 1965 সালে মুক্তিপ্রাপ্ত জানাজানি চলচ্চিত্রটি তার জীবনে একটি উল্লেখযোগ্য সিনেমা। ওই সিনেমাতে তার নায়ক ছিলেন শওকত আকবর। 1962 থেকে 1966 সালে তিনি মোট 19টি চলচ্চিত্রে বিভিন্ন পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। 1967 সালে মুক্তিপ্রাপ্ত বালা নামের একটি চলচ্চিত্রে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন। নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রটি ছিল আনোয়ারের জীবনের টার্নিং পয়েন্ট। এ চলচ্চিত্রে তিনি আলেয়া চরিত্রে অভিনয় করেন। তার বিপরীতে খ্যাতিমান অভিনেতা আনোয়ার হোসেন নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করেন। তৎকালীন সমগ্র পাকিস্তান জুড়ে চলচ্চিত্রটি অভাবনীয় ব্যবসা সফলতা লাভ করে। ব্যাপক জনপ্রিয়তার কারণে এ চলচ্চিত্রটি উর্দুতেও চিত্রায়িত হয়। এভাবে চলচ্চিত্রটি লাহোর, করাচি, কোয়েটা, মুলতান, পেশোয়ারে মুক্তির পরে তৎকালীন পশ্চিম পাকিস্তানেও আনোয়ারার নামধাম ছড়িয়ে পড়ে। এরপরে বহুবার নবাব সিরাজউদ্দৌলার মঞ্চায়ন হয়েছে। আলেয়া চরিত্রে তিনি ছিলেন নির্ধারিত। আনোয়ারার চলচ্চিত্র জীবনের আরও 3টি উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে 1978 সালে মুক্তিপ্রাপ্ত গোলাপি এখন ট্রেনে, 1982-তে মুক্তিপ্রাপ্ত দেবদাস ও 1987 সালে মুক্তিপ্রাপ্ত শুভদা। গোলাপি এখন ট্রেনের চলচ্চিত্রটি 1978 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র সহ 10টি বিভাগে পুরস্কার লাভ করে। এর মধ্যে তিনি সেরা পার্শ্ব চরিত্রে অভিনেত্রী হিসাবে পুরস্কার লাভ করেন। এ চলচ্চিত্রে তিনি ময়নাবু চরিত্রে অভিনয় করেন। চাষী নজরুল ইসলামের দেবদাস চলচ্চিত্রে তিনি চন্দ্রাবতী চরিত্রে অভিনয় করেন। একই পরিচালকের শুভদা চলচ্চিত্রে তিনি কেন্দ্র চরিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রটি 1987 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র সহ 11টি বিভাগে পুরস্কার লাভ করেন। আনোয়ারা এ চলচ্চিত্রে সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার লাভ করেন। 1972-এর পরে তিনি ভাবি, চাচি, শাশুড়ি ও মায়ের চরিত্রেই বেশি উপস্থিত হয়েছেন। এ চরিত্রগুলোতেই তিনি বেশি সফল হয়েছেন বলে মনে করেন। 1976 সালে মুক্তিপ্রাপ্ত নয়নমণি চলচ্চিত্রে আনোয়ারা চাচিমা চরিত্রে প্রথম অভিনয় করেন। অধিকাংশ চলচ্চিত্রেই তিনি অভিনয় করেছেন মায়ের ভূমিকায়। 1984 সালে মুক্তিপ্রাপ্ত অন্তরে অন্তরে চলচ্চিত্রে আনোয়ারা সর্বপ্রথম দাদিমা চরিত্রে অভিনয় করেন। আনোয়ারা তার প্রায় 50 বছরের অভিনয় জীবনে 650-রও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে আনোয়ারা পেয়েছেন বহু পুরস্কার ও স্বীকৃতি। 8 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2022 সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। তার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলো হল গোলাপি এখন ট্রেনে, সুন্দরী, সখিনার যুদ্ধ, মরণের পরে ইত্যাদি। 1978 সালে মহিতুল ইসলাম মোহিতের সাথে আনোয়ারার বিয়ে হয়। 2022 সালে আনোয়ারা বেগম ব্রেন স্ট্রোক করেন। এর আগে 2021 সালে ডিসেম্বরে তার স্বামী মহিতুল ইসলাম মারা যান। তিনিও দীর্ঘদিন ব্রেইনের সমস্যায় ভোগেন। আনোয়ারার মতো বিকল্প অভিনেত্রী হালে না থাকার বাস্তবতা ইন্ডাস্ট্রি নিশ্চয়ই প্রতিনিয়ত টের পাচ্ছে। দর্শক, আনোয়ারার অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।